হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো আমি চলে আসলাম এই রোজকার মতন। এই যে কিচেন দিয়েই শুরু। দেখো আমি এখন এই যে মটর ডাল প্রেশার কুকারে দিয়েছি একটা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে। এটা এবার সিদ্ধ হবে। আর এক সাইডে দিয়েছি এই যে সয়াবিন লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, দেখছো? আর সাথে কি আছে দেখি, চলো আজকে কি কি রান্না করি। তো বন্ধুরা, আমার অলরেডি সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এই প্রায় এবার হয়ে গেছে নামানোর পালা। তার মধ্যে দেখো গ্যাসের প্রেশার কুকারে ওই যে সিটি বেজেও গেল, আমার মটর ডাল সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর সাথে চালটা ধুয়ে রেখে দিয়েছি, ভাত বসাবো। আর আজকে হবে এই যে চিতল মাছ, দেখেছো? এই চিতল মাছটা ধুয়ে রেখেছি, এবার নুন হলুদ মাখাবো। চলো দেখি, রান্না বান্না করে আবার আসছে। দেখো আমি এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার। এবার ডালে ফোড়ন দেব বলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে লাল লাউ দিয়ে মটর ডাল করবো, বুঝেছো? লাউটা আমার কাটা হয়ে গেছে। তা তোমরা বলো, এখন কী করছো? তোমাদের কি রান্না বান্না হচ্ছে না অলরেডি হয়ে গেছে? আমি এখনও করতে অনেকটা টাইম লাগবে, সবে লাউ দিয়ে ডালটা বসাই, তারপরে আবার মাছ করবো, সয়াবিন করবো, দেখালাম তো। তা তোমরা সবাই সবাইকে ঠিকঠাকভাবে ভালোবাসা দিচ্ছ তো? আমি তো যথাসাধ্য চেষ্টা করছি। দেখো, তোমরা সবসময় আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও, এই আশায় থাকি। তোমাদের মতন এত সুন্দর সুন্দর আমি বন্ধু পেয়েছি। সত্যি আমি এই প্ল্যাটফর্মে না কাজ করলে আমি বুঝতেই পারতাম না এত ভালো ভালো বন্ধু আমার লাইফে আসবে। সত্যি বিশ্বাস করো তোমরা, আমি খুব ভালো ভালো বন্ধু পেয়েছি। দিদি ভাই বলো, দাদা ভাই, ভাই বোন, সবাই খুব সুন্দর, খুব ভালো। আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে। এই যে গরম গরম ভাত দেখছো, আর তার সাথে তো থাকবেই অনেক কিছু, না হলেও এই যে মটর ডাল দিয়ে লাউটা তখন দেখালাম যে বসিয়েছি। এই যে লাউ ডাল হয়ে গেছে আমার কমপ্লিট। আর এইটা হচ্ছে এই দেখো লাল লাল সয়াবিন আলুর তরকারি। এইটা আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে, মাংসর থেকে কম যায় না। যদিও এটা নিরামিষ করেছি আজকে, পেঁয়াজ রসুন দিইনি। তা বলো কালারটা কেমন হয়েছে? আর তার সাথে আছে এই দেখো মাছ ভাজা। আমার বর বললো মাছের তরকারি করতে হবে না, এই দিয়ে হয়ে যাবে, তাই মাছ ভেজে রেখেছি। আর এই যে ছেলের জন্য ওই মিষ্টি আলু মানে রাঙালু ভাজা। আর এই যে দুটো মাছের তেল ছিল, তারই বড়া, দেখছো? তা চলো, রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর এই যে এখন ছেলেকে রেডি করাবো, স্কুল যাবে। আর দেখো আন্টি পড়িয়ে গেল, এসে বলে কিনা সকালে আমার ঘুম হয়নি বলে শুয়ে পড়েছে। রেডি হবি না? রেডি হবি না? স্কুল যাবি তো? হ্যাঁ, ওই দেখো হাসে, ওঠ ওঠ বাবা ওঠ। দেখো এখন রেডি করাতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে। দেখছো তোমাদের বাচ্চারা এইরকম করে, আমারটা যে কী দুষ্টুমি করে। চলো রেডি করাই, আবার স্কুল যেতে হবে। আবার এসে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আবার নিয়ে চলে এসে খেয়ে দিয়ে স্কুল থেকে এই দেখো আসার সময় আমার ছেলে আঙুর খেতে ভালোবাসে, তাই কিছুটা আঙুর নিয়ে এসেছি। এখন ছেলেকে ধুয়ে কটা দেব। আর দেখো ঘরে সবজির মধ্যে আদা শেষ হয়ে গেছে, এই দেখো কটা আদা নিয়ে এসেছি, আদা তো রান্নায় লাগেই। আর এই যে আমার হাজব্যান্ড পাকা পেঁপে খেতে ভালোবাসে। এই দেখো, তোমরা কে কে খেতে ভালোবাসো বলো, কমেন্টস করে জানিও। এই দেখো গরমের দিনে পাকা পেঁপে খাওয়া কিন্তু খুব ভালো। আমার তো ভালো লাগে, আমার হাজব্যান্ডের সাথে সাথে আমারও ভীষণ প্রিয় পাকা পেঁপেটা। তা ছেলেকে এখন কটা আঙুর ধুইয়ে দিই, তারপরে এই খাইয়ে তারপরে একটু ঘুমাক। ততক্ষণে আমিও একটু ছেলের সাথে রেস্ট নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বল। এখন যে আঙুরটা দিলাম সেইটা না খেয়ে এখন আইসক্রিমটা নিয়ে আসলে খাবি? আঙুরটা খাবি না? ভাত খেয়ে মানুষে আঙুর খায়, দেখো এখন আইসক্রিম খাবে বলে বার করে নিয়ে এসেছি। জ্বালায় আমার ঘরে আইসক্রিমটা একটু রেখে খাবো, সে উপায় নেই।
সে আমার যতগুলোই নিয়ে আসো আইসক্রিম শেষ করে দেবে খেয়ে। বলো বেশি আইসক্রিম খাওয়া ভালো? ওকে আমি ভাত খাওয়ার পর বললাম যে আঙুরটা খা, ও তা না খেয়ে আইসক্রিম খাবে এখন। এনে যা, দেখছো এখন আইসক্রিম খাবে, দেখো এখন আইসক্রিম নিয়ে এখন বসবে। না খেয়ে দিয়ে নে, তারপরে চ ঘুমাবি, চ তাড়াতাড়ি আমি শোবো। আইসক্রিমটা খুব টেস্টি খেতে, তোমরা কি খাবে?